আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করব আমরা যে বিভিন্ন ধরনের অনলাইনের কাজের জন্য যে এনআইডি কার্ড প্রয়োজন হয় এবং আমাদের অনেকের বয়স রয়েছে ২০ বছরের নিচে বা ১৮ বছরের নিচে। আবার দেখা যাচ্ছে অনেক সময় ২০ বছর হয়ে গেলেও আমাদের নির্বাচন কমিশনের অনেক কাজের চাপ থাকে, যার কারণে হচ্ছে আমরা এনআইডি কার্ডটা সঠিক সময় পাই না এবং আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে কাজ রয়েছে, যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা বা সিপে মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা। এছাড়া ফেসবুকে আমাদের দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অনেকগুলো অ্যাকাউন্ট দরকার হয়। তো ওই অ্যাকাউন্টগুলো আমরা খোলার কিছুদিন পরে আসলে ব্লক হয়ে যাচ্ছে এবং এটা ব্লকটা খোলার জন্য হচ্ছে আমাদের অবশ্যই এনআইডি কার্ড দরকার হয়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা অনলাইনে যে কাজ করি, অনলাইনে কাজের জন্য এনআইডি কার্ড কোথা থেকে পাবো। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা আসলে কোথা থেকে এনআইডি কার্ডটা পাবেন। একদম সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনারা এরপরে চাইলে যত খুশি তত একদম ফ্রিতে হচ্ছে আপনারা এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। তো আজকে যে বিষয়টা দেখাবো, অর্থাৎ আজকে যে এনআইডি কার্ডটা দিব, তো এইটা থেকে আসলে কি কি কাজ করা যাবে, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে আপনারা এই কাজগুলো কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এগুলো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে প্রয়োজনে ব্যবহার করবেন। কোনো ধরনের কোনো প্রতারণার ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো এই কাজ দিয়ে এই যে এনআইডি কার্ডটা রয়েছে, এই কার্ডটা দিয়ে আসলে কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, অর্থাৎ কী কাজ করা যাবে, কী কী কাজ করা যাবে। তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, বিভিন্ন ধরনের অনলাইনের অ্যাকাউন্ট, সিপে মার্কেটিংয়ের অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ব্লক হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এগুলো লক খোলার জন্য, এগুলো আপনি অ্যাকাউন্টগুলো খোলার জন্য আপনি জাস্ট এনআইডি কার্ডটা করতে পারবেন। এটা দিয়ে আপনি ওখানে সাবমিট করলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আনলক করে দিবে, অথবা রেস্ট্রিক্টেড হয়ে গেলে অথবা আপনার যাই হোক না কেন, বিজনেস ম্যানেজার নিয়ে যারা কাজ করেন তারা আসলে এগুলো বোঝেন, ঠিক আছে? তো তাদের আসলে যে ব্লকগুলো হয়ে থাকে বা রেস্ট্রিকশন দিয়ে থাকে, এগুলো আসলে আপনি ঠিক করতে পারবেন। কি কি করা যাবে না আসলে, এটা কোনো ধরনের কোনো সরকারি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট, এছাড়া কোনো ধরনের কোনো প্রতারণা করা যায় এরকম কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আসলে আপনারা কিভাবে করবেন। এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা যখন হচ্ছে লিঙ্কটা, আমি জাস্ট নিউ একটা ট্যাব নিচ্ছি, আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি। যখন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার লিঙ্কটায় জাস্ট প্রেস করবেন, লিঙ্কটাতে ঢুকবেন। লিঙ্কটাতে ঢোকার পরে এখানে কিছু অনেকগুলো কাজ করা যাবে, যেমন হচ্ছে ইউটিউব আইডি কার্ড মেকার, দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড রয়েছে, এটা করতে পারবেন। এছাড়া হচ্ছে বার্থডে কার্ড রয়েছে যেগুলো, এগুলোও করতে পারবেন। এছাড়া স্টুডেন্ট কার্ড তৈরি করতে পারবেন, ফেসবুক আইডি কার্ড মেকার, এগুলো করতে পারবেন। এছাড়া পার্সোনাল ভিজিটিং কার্ডও এখান থেকে তৈরি করতে পারবেন। এছাড়া এখানে আরও কিছু রয়েছে, এগুলো আপনার হচ্ছে জাস্ট নিজ দায়িত্বে দেখে নেবেন। তো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এনআইডি কার্ড। আপনারা যদি চান যে আপনাদের যে পুরাতন যে এনআইডি কার্ড রয়েছে সেটা, এবং এছাড়া চাইলে আপনারা যদি চান যে আপনাদের যে নতুন যে এনআইডি কার্ড, অর্থাৎ যে স্মার্ট কার্ড রয়েছে, ঠিক আছে, স্মার্ট কার্ড, সেটাও আপনারা বানাতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের যে কাগজে প্রিন্ট অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে পারবেন, এটা কিন্তু আপনারা অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো আমাদের এখানে এখানে হচ্ছে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড দুইটাই হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, অর্থাৎ আমাদের একটা এনআইডি কার্ডের সামনে এবং পেছনে যাই থাকুক না কেন সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে একটা আইডি কার্ড মেক করে দেখাবো। তো এখানে হচ্ছে জাস্ট একটু দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে আপনাদের একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম র্যান্ডমলি। এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনারা, যেমন আমি এখানে একটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আপনাদের এনআইডি কার্ড যে কোনো একটা র্যান্ডমলি 10 ডিজিটের একটা নাম্বার দিতে হবে। এটা অবশ্যই কিন্তু ভ্যালিড হবে না, এটা অবশ্যই ইনভ্যালিড হবে। এরপর আপনাদের যে নাম, এটা বাংলা দিয়ে দিবেন, আপনার যে নামটা। এরপর হচ্ছে আপনার পিতার নাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার মাতার নাম। অবশ্যই এটা কিন্তু আপনার এক নামে হবে না, কারণ যেহেতু এক নামে করা থাকলে দেখা যাচ্ছে অনেকগুলো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা বাবার নাম বা আপনার যে এখানে নামগুলো, মায়ের নামগুলো, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার যে সিগনেচারগুলো, ঠিক আছে, সিগনেচারগুলো হচ্ছে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন, অর্থাৎ সিগনেচারগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে? আপনার যেই নাম দেবেন ওই নাম অনুযায়ী যে সিগনেচারটা হতে পারে এগুলো আপনারা দিয়ে নেবেন। এরপর হচ্ছে চুজ ইমেজ। এখানে আপনারা গুগল থেকে যে কোনো একটা ছবি আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে বাসার অ্যাড্রেস। এখানে আপনারা বাসার অ্যাড্রেস দিয়ে নেবেন, আপনাদের যার বাসা, অথবা অনলাইনে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনি যেই এলাকাতে আছেন, যেমন আপনার বাসা হচ্ছে গ্রামে, মনে করেন যে হচ্ছে আপনার বাসা হচ্ছে ময়মনসিংহে, আপনি হচ্ছে ঢাকাতে থাকছেন,
অথবা আপনি নোয়াখালীতে থাকছেন অথবা বরিশালে যে কোনো একটা জায়গায় আপনি থাকছেন, ঠিক আছে। তো ওইখানকার যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে আপনার ডাকঘর কোথায়, ডাকঘর অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে উপজেলার নামটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার যে জেলার নামটা আপনি ওখানে দিয়ে দিবেন। আমার হচ্ছে এখানে ঢাকা জেলার জন্য আমি বানাচ্ছি, কারণ আমি ঢাকাতে রয়েছি। এরপর হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, এখানে আপনি ঢাকা দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে জায়গায় হচ্ছে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ইস্যু ডেটের এখানে আপনি হচ্ছে মনে করুন যে হচ্ছে আপনার 2016 সালে বা 2018 সালে 20 বছর বা 18 বছর 19 বছর পূর্ণ হয়ে গেছে, ওই হিসাব করে আপনি এখানে একটা ডেট দিয়ে দিবেন। যেমন আমি এখানে তো একটা র্যান্ডমলি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এখানে আমি যদি 1990 সাল দিয়ে দিই, তাহলে সরি আমি একটু এটা মুছে আবার নতুন করে দিচ্ছি। 1990 সাল যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে দেখা যায় যে 2008 সালে বা 2010 সালের মধ্যে হচ্ছে এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো 2010 সালে আমি দিয়ে দিলাম, এখানেও একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। এখানে আমার বারবার ভুল হচ্ছে, তো আপনার হচ্ছে সঠিকভাবে দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ যেটা, ওইটা দিয়ে দিবেন। এরপরে জেন্ডার মেল অথবা ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে পুরুষ উভয়ের জন্য আপনি এখান থেকে করতে পারবেন। রিলিজিয়ন এখানে যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি ক্রিয়েট কার্ড দিবেন। তো এখানে অবশ্যই মনে রাখবেন আপনার কিন্তু সব কিছুই বাংলাতে দিতে হবে, অর্থাৎ আপনি জাস্ট এনআইডি কার্ডটা এটা ইংরেজিতে দিতে হবে। আপনার এখানে যেটা বাংলায় সেটা বাংলায় থাকবে, যেটা ইংরেজি সেটা ইংরেজি এখানে উল্লেখ করা থাকবে। যেমন বাসা হোল্ডিং নন বাংলায়, এখানে যদি আমি হচ্ছে যেখানে একটা অন্য একটা ইয়া দিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে, 2 দিলে হবে না। এখানে জাস্ট বাংলায় অঙ্কে যেটা রয়েছে ওইটা দিতে হবে। তো আমি এরকম একটা ফরম্যাট তৈরি করে রেখেছি, আমি সেই ফরম্যাটটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার যে আইডি কার্ডটা আমি মেক করেছি আমি সেখানে যাচ্ছি। এখানেও আমি সেমভাবে একদম আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি একদম সেমভাবে হচ্ছে আমি কার্ডটা রেডি করেছি। রেডি করার পরে এবং এখানে আমি একটা ইমেজও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইমেজটা দেওয়ার পরে আমার যে কার্ডটা আসে, অর্থাৎ ইমেজ দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ক্রিয়েট কার্ডে দিয়েছি। ক্রিয়েট কার্ডে দেওয়ার পরে আমার এখানে এই কার্ডটা চলে এসেছে। তো এরপরে হচ্ছে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে অর্থাৎ এটা হচ্ছে ফন্ট সাইজ, উপরের যে অংশ প্রথম অংশ, আর এটা হচ্ছে সেকেন্ড অংশ। তো এটা দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে এই যে বিডি স্মার্ট এনআইডি ফ্রন্ট সাইড এবং হচ্ছে এটা হচ্ছে বিডি স্মার্ট এনআইডি ব্যাক সাইড। তো আপনাদের হচ্ছে এখানে দুইটাই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এটা হচ্ছে প্রিন্ট করেও নিতে পারেন, বাট আপনাদের প্রিন্ট না করলেও চলবে। আপনাদের জাস্ট এটা যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে ব্যবহার করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কোনো প্রিন্ট না করলেও চলবে। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ এটা হচ্ছে ব্যাক সাইড। তো আশা করি হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি আবারও একটু দেখাচ্ছি ইনফরমেশনগুলো। আপনারা ইনফরমেশনগুলো একদম ঠিকঠাকভাবে দিবেন। প্রথমে ইংরেজিতে নাম দিবেন বড় অক্ষরে, দেন হচ্ছে ডেট অফ বার্থডে, দেন হচ্ছে আপনার 10 ডিজিটের যে স্মার্ট কার্ডের নাম্বার এটা র্যান্ডমলি আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার নাম বাংলায়, পিতার নাম, মাতার নাম, সিগনেচার দিবেন। দেন হচ্ছে আপনাদের যে ইমেজটা রয়েছে ইমেজটা দিবেন, এটা পাসপোর্ট সাইজে একটা ইমেজ দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। এরপর হচ্ছে বাসা হোল্ডিং নাম্বার এবং এরপর হচ্ছে আপনার গ্রামের নাম, দেন হচ্ছে ডাকঘর, উপজেলা, জেলা, তারপর হচ্ছে প্লেস অফ বার্থ। আমি যেহেতু ঢাকাতে, যার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, এবং ইস্যু ডেট যেভাবে বললাম ওইভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, জেন্ডার, দেন হচ্ছে রিলিজিয়ন, এগুলো দিয়ে দিবেন। এগুলো মোটামুটি দিয়ে দিলেই এখানে আপনার কাজ শেষ। এরপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট কার্ডে দিয়ে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। আর এছাড়া এখানে আর বাকি যেগুলো রয়েছে আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।